আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। আর যারা শিক্ষিত মানুষ নয় তারা কি সমান? তারা সমান নয়। এই কথাই আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? তারা কখনো সমান নয়। নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে বুদ্ধিমান মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে যার জ্ঞান গরিমা বিবেক বিবেচনা আছে, তারাই উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ বলেন, মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না। আলো এবং অন্ধকার সমান হতে পারে না। ছায়া এবং রৌদ্র সমান হতে পারে না। মরা দেহ এবং জীবিত দেহ সমান হতে পারে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষকে চারটি পদ্ধতিতে পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, চক্ষুওয়ালা মানুষ শিক্ষিত মানুষ, আর মূর্খ মানুষ হচ্ছে অন্ধ মানুষ। অতএব অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক নয়, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ তেমন এক নয়। রৌদ্র এবং ছায়া যেমন এক নয়, রৌদ্র হচ্ছে অশিক্ষিত মানুষ আর ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ। রৌদ্র আর ছায়া যেমন এক নয়, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ তেমন এক নয়। আলো এবং অন্ধকার যেমন এক নয়, শিক্ষিত আর অশিক্ষিত মানুষ তেমন এক নয়। আলো হচ্ছে শিক্ষিত মানুষ আর অন্ধকার হচ্ছে অশিক্ষিত মানুষ। আর জীবিত দেহ এবং মরা দেহ এক নয়। যারা শিক্ষিত মানুষ তারা হচ্ছে জীবিত দেহ, আর যারা অশিক্ষিত মানুষ তারা হচ্ছে মৃতদেহ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি এই কথাটি? আল্লাহ তাআলা নিচে কোরআন মাজিদে অশিক্ষিত মানুষকে মরা দেহ বলে উল্লেখ করেছে। তাহলে আপনি বিবেচনা করে দেখতে পারেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে কত পার্থক্য রয়েছে, কোনো সমতাই নেই। আকাশ জমিন যদি পার্থক্য বলা হয় তবুও ভুল হবে, কেননা মরা দেহ কখনোই কোনো কাজ করতে পারে না, নড়াচড়া করার মতো ক্ষমতা তার ভিতরে নেই। আল্লাহ তাআলা এই অশিক্ষিত মানুষকে মরা দেহ বলে উল্লেখ করেছেন, আর শিক্ষিত মানুষকে জীবিত দেহ বলে উল্লেখ করেছেন। জীবিত দেহ যেমন চলাচল করতে পারে, কথা বলতে পারে, শিক্ষিত মানুষ তেমন ভালো মন্দ বুঝতে পারে, ভালো মন্দ বলতে পারে, ভালো মন্দ পথ মানুষকে দেখাতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলেন, অতিলকাল আমসাল নাজরিবুহা লিন্নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত আমি পৃথিবীতে রেখেছি, এইগুলো কে দেখবে, এইগুলো কে বুঝবে? একমাত্র শিক্ষিত মানুষই এইগুলো বুঝতে পারে, এইগুলি মূল্যায়ন করতে পারে। ডিম যদি মুরগি 18 দিন নিয়ে বসে থাকে তাহলে বাচ্চা বের হয়ে আসে। তুত গাছ যদি গরুতে খাই তাহলে গোবর হয়। তুত গাছ যদি পলু পোকা খাই তাহলে রেশমি সুতা হয়। তুত গাছ যদি হরিণ খাই তাহলে কুস্তুরি আতর হয়। একটা গাছ বিভিন্ন প্রাণী খেলে বিভিন্ন কিছু হয়। এটা কে করতে পারে? এই দৃষ্টান্ত কে বুঝবে? কে বুঝবে চন্দ্র কি করে আসে যায়? কে বুঝবে সূর্য কি করে আসে যায়? কে বুঝবে দিন রাত কি করে আসে যায়? যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারাই বুঝতে পারবে
কিভাবে চন্দ্র আসে যায়, কিভাবে সূর্য আসে যায়, কিভাবে দিন আসে যায়। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারাই আল্লাহকে ভয় করে, যেহেতু তারা আল্লাহকে চিনতে পারে, যেহেতু তারা আল্লাহকে জানতে পারে। তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার বিবেক দিয়ে, তার বিবেচনা দিয়ে সে চিনতে পারে, তাই আল্লাহকে ভয় করে।